নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি ইঞ্জিনিয়ার সৌরভ। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করতে চাই বাড়ির ছাদ ঢালাইয়ের পূর্বে কী কী প্রয়োজনীয় বিষয়গুলি লক্ষ্য করতে হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে সহজেই বুঝতে পারবেন কিভাবে ছাদ ঢালাইয়ের পূর্বে প্রয়োজনীয় বিষয়গুলি আপনাকে লক্ষ্য করে বাড়ির কাজটি করতে হবে। তো চলুন, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছাদের যে রডগুলি দেওয়া হয়েছে সেগুলি ঠিকভাবে বাঁধা হয়েছে কিনা সেই সম্বন্ধে আগে জানতে হবে। এরপরে আসি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছাদের যে বিম দেওয়া হয়ে থাকে সেগুলি ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেই সম্বন্ধে জানতে হবে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছাদের কভার ব্লক ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেই সম্বন্ধে আলোচনা করব। এবার চতুর্থ বা 4 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছাদের উপরে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে কিনা। যখনই ঢালাই করবেন ঢালাইয়ের পূর্বে ছাদটি পরিষ্কার করা হয়েছে কিনা সেই সম্বন্ধে আপনাকে জেনে নিতে হবে বা দেখতে হবে। এবং 5 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শাটারিং বা তক্তা দিয়ে আমরা যে শাটারিং করে থাকি সেই শাটারিং ঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছাদের রডটি ড্রয়িংয়ে যে দূরত্ব দেওয়া আছে অর্থাৎ 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দূরত্বে বাঁধার কথা আছে সেইভাবে রডগুলিকে বাঁধা হয়েছে কিনা সেটি আপনাকে ঢালাইয়ের পূর্বে চেক করে নিতে হবে এবং এই চেক করার মাধ্যমে এরপরেই আপনার ঢালাইয়ের কাজটি শুরু হবে। তাই এই চেকটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন কি বললাম? যে ঢালাইয়ের পূর্বে আপনাকে রডগুলি যে বাঁধা হয়েছে বাইন্ডিং ওয়্যার দিয়ে যে বাঁধা হয়েছে সেগুলি সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা, কোনো জায়গায় লুজ আছে কিনা সেগুলি আপনাকে কিন্তু ওই সাইডে গিয়ে এগুলি দেখে আপনাকে চেক করে নিতে হবে। ঠিক আছে? এবার দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বিমের রডগুলি সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা, অর্থাৎ কত সাইজের বিম দেওয়া হয়েছে। ড্রয়িংয়ে কত সাইজের বিমের কথা উল্লেখ আছে, 10 ইঞ্চি বিম না 12 ইঞ্চি বিম সেটি চেক করতে হবে। বিমের রিংগুলি সঠিক দূরত্বে দেওয়া হয়েছে কিনা সেটিও আপনাকে দেখে নিতে হবে। এবং মূল যে বিষয়টি বিমের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে তা হলো বিমের ডেভেলপমেন্ট লেন্থ দেওয়া হয়েছে কিনা সেটি আপনাকে দেখে নিতে হবে। অনেক সাইডে দেখেছি ডেভেলপমেন্ট দেওয়া হয় না, কিন্তু এই বিষয়টি মারাত্মক একটি ভুল যা মানুষ বুঝতে পারে না যে এটির গুরুত্ব কত আছে। তাই অনেক মিস্ত্রিদের দেখেছি এটি করতে চায় না বা বাড়ি মালিককে যেমন ইচ্ছে বুঝিয়ে দেয় সেটি করতে চায় না। তাই বাড়ি মালিকের উদ্দেশ্যে আমার একটি কথা, এইগুলি করতে যাবেন না, তাতে আপনার বাড়ির ক্ষতি হবে। তাই ডেভেলপমেন্ট লিঙ্ক বা ইঞ্জিনিয়ার যে আপনাকে যে সাজেশান দেবে ডেভেলপমেন্ট লেন্থ কীভাবে দিতে হবে সেটি দিয়ে আপনাকে কাজটি করতে হবে। এরপরে যে বিষয়টি আছে, যে তৃতীয় যে বিষয়টি সেটি হলো আমরা যে কভার ব্লক দিয়ে থাকি সে কভার ব্লক ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। এই বিষয়টি নির্ভর করে কোথায় কভার ব্লকটি ব্যবহার করা হয়েছে। কভার ব্লক বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। ফুটিংয়ে আমরা দিয়ে থাকি, কলামে দিয়ে থাকি, বিমে দিয়ে থাকি এবং স্ল্যাবেও আমরা দিয়ে থাকি। এবং এই স্ল্যাবে এখন আমরা যেহেতু ছাদের আলোচনা করছি সেই ছাদের ক্ষেত্রে কভার ব্লক কত দেওয়া হয়ে থাকে। ছাদের ক্ষেত্রে 20 mm বা 20 mm সাইজের আপনাকে কভার ব্লকটি ব্যবহার করতে হবে। ছাদের যে রডটি দেওয়া হয়েছে সেখানে 20 mm এর আপনাকে কভার ব্লক ব্যবহার করতে হবে, কিন্তু বিমের ক্ষেত্রে 25 mm এর কভার ব্লক দিতে হবে। এই যে 20 mm এবং 25 mm এটি একটি কভার ব্লকের মধ্যে দেওয়া থাকে। দেখবেন আপনি কভার ব্লকটি যখন হাতে নেবেন তখন দেখতে পারবেন যে 20 mm লেখা আছে এবং আরেক সাইডে 25 mm লেখা আছে। 25 mm এর যে কভার ব্লকটি সাইজটি ওটি বিমের ক্ষেত্রে দিতে হবে এবং 20 mm এর যে সাইজটি সেটি ছাদের যে রডটি বেছানো হয়েছে সেখানে আপনাকে ব্যবহার করতে হবে।
বোঝা গেল কিভাবে করতে হবে। এবং এই ঢালাইয়ের কভার ব্লকটি সঠিকভাবে দেয়া হয়েছে কিনা তা দেখে নিয়ে ঢালাইয়ের জন্য অনুমতি দেয়া হয়। তাহলে এইভাবে যখনই বাড়ির কাজ করবে এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং 4 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে ছাদের উপরে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে কিনা। এই যে দেখুন সাইডে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, এটি কিন্তু আপনার প্রধান যে লক্ষ্য করার বিষয় যে ছাদের ঢালাই, যে ছাদ ঢালাই শুরু হয়েছে, এই ছাদ ঢালাইয়ের পূর্বে আপনার ছাদটি পরিষ্কার করা হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে সাইডে লক্ষ্য করে নিতে হবে। এটি আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার যে বাঁশ এবং তক্তা দিয়ে বা প্লেট দিয়ে যে শাটারিং করা হয়ে থাকে, সেই শাটারিংটি ঠিকভাবে হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য নজর রাখতে হবে বা সঠিকভাবে করতে হবে। যে বাঁশটি যে দেয়া হয়ে থাকে এই বাঁশগুলিকে সঠিকভাবে দাঁড় করানো হয়েছে কিনা বা বাঁশগুলি সঠিক বাঁশ দেয়া হয়েছে কিনা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখনই আপনি কংক্রিটিং করবেন বা ঢালাই করবেন এটির কিন্তু গুরুত্ব খুবই বেশি, কারণ টোটাল যে লোড বা সম্পূর্ণ যে ছাদের লোডটি তা কিন্তু আপনার ওই বাঁশের মাধ্যমেই আপনার মেঝেতে গিয়ে ছড়িয়ে পড়ে যখনই আমরা ঢালাইয়ের কাজ করি। সেই জন্য এই শাটারিংটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলি আপনাকে অবশ্যই লক্ষ্য নজর করে কাজটি করতে হবে, বা সিভিল ইঞ্জিনিয়ার যদি প্রেফার করে থাকেন তা সিভিল ইঞ্জিনিয়ার মশাই এই কাজগুলি লক্ষ্য করবেন বা চেক করে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সহজ ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।